রামদেবপুর উপজেলা রহমতপুর কেন্দ্রীয় মসজিদ বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই সভায় ওয়াজ মাহফিলের প্রধান অতিথি এবং সভাপতি আমার চাচা জনাব তোফাজ্জল মাস্টার সাহেব। প্রধান অতিথি বলতে আমার পাহাড়ি সন্তান, আপনারা সবাই ওনাকে চিনেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই, বাংলাদেশ জাতীয় দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য, অন্যতম সদস্য জনাব মাইনুল ইসলাম মাইন ভাই সহ এবং ধলাপাড়া ইউনিয়নের সাবেক সেক্রেটারি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম মঞ্চ উপস্থিত আছে। যেহেতু এটা ধর্মীয় সভা, এখানে রাজনীতি বক্তৃতার কিছু নয়, এখানে কোরআনের সাথে যে আলোচনা হবে তাদেরকে সময় দিতে হবে। আমার প্রধান অতিথি হিসাবে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনব এবং তাই বলে আমি এইখানকার যে আমার সাথে আমার চাচা একদিন ধরে যোগাযোগ করতেছে যে বাতিজা আপনি কি দেওয়ার বিষয়টা, আমি এলাকার সন্তান, আমরা সবসময় দিতেই থাকবো যখন যা পারি। এই সামিয়ানোর জন্য আমার একটা মাপ দিছে চাচা, আমি বলছি এই সামিয়ানোটা আমি দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখ আমি আর কিছু বলবো না, আপনারা সকলে ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ কাছ থেকে ওনার সুন্দর বক্তব্য স্থাপন করার জন্য। এখন আমাদের মাঝে কথা বলবেন আমাদের গ্রামের কৃতি সন্তান, ঘাটাইল উপজেলা বিএনপির অন্যতম সদস্য, ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এবং সাংগঠনিক সম্পাদক এবং দারোগালীনগর সুন্দরবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সেলিম আল মামুন স্যারকে কিছু বলার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। রামদেবপুর রহমতপুর বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক টাঙ্গাইল জেলা বিএনপির কোষাধ্যক্ষ, ঘাটাইল তথা সাগরদিঘির কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি জনাব মোহাম্মদ মাইনুল ইসলাম, উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে আজকে কথা বলার ফিলিংস নাই, অনেক সময় ক্ষেপণ হয়ে গেছে। আসলে মূলত আপনারা জানেন বিগত 17টি বছর এই মুসলমানদের উপরে জঙ্গি, মৌলবাদ, সন্ত্রাস তকমা দিয়ে বিভিন্ন প্রকার অপবাদ দিয়ে নির্যাতন করে, মামলা করে মুসলমান ধর্মপ্রাণ আলেম ওলামাদের বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। আজকে আমরা মুক্তভাবে অর্থাৎ কোনো অনুমতি ছাড়াই আমাদের ধর্মীয় সভা অনুষ্ঠিত করতে পারছি। এর জন্য আমাদেরকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। আমি বলবো আমরা যারা মুসলমান আছি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ সকলে এই দেশে বসবাস করি, আমরা কাঁধে কাঁধ রেখে এই দেশটাকে সুন্দর করে আবার গড়ে তুলব। কোন ক্রমে যেন আমরা ধর্মীয় বিভেদ সৃষ্টি না করে, দেশে অরাজকতার সৃষ্টি না করি এবং সকলেই যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে দেশে বসবাস করতে পারি, এই আশা ও প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।